হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত সবাইকে জানিয়ে শুরু করছি আজকের মিনি ব্লগটা। বিকেল বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাইকে নিয়ে বাজার করতে। বাড়িতে কিছুই নেই, তাই ভাবলাম দুজনে মিলেই আজকে বাজারটা করতে যাব। তা দুজনে গল্প করতে করতে দেখো আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা জানো তো দুজনে, আমার ফ্যামিলিটা একদম কি বলবো, গরিব হতে পারি, মানে আমরা ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আমরা ভীষণ খুশি থাকি। আমরা অল্পতেই খুশি সবাইকে নিয়ে, বুঝতে পেরেছো বন্ধু? তাই চলো আজকে একটা খুশির দিনও, মানে কি বলবো, এই যে বাজার করতে যাচ্ছি দুজনে মিলে, সেটার একটা আলাদাই একটা খুশি, বুঝতে পেরেছো? তাই দুজনে মিলেই বললাম চলো আজকে বাজার করে নিয়ে আসবো। কী করবো বাজার সেটাও তোমাদের শেয়ার করব। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু একদম চলে এসেছি প্রায় বাজারে। এটা কিন্তু ভাতুবস্তি মার্কেটে আমরা যাচ্ছি বাজার করতে, সেটাই তোমাদের শেয়ার করব, বুঝতে পেরেছো? আর তোমরা তো হেডলাইনটা দেখে বুঝতেই পেরেছো, আর কিছু বলারই নেই। কি বলবো বলো বন্ধু? আর তোমরা কিন্তু আমাকে অনেকেই বলো, দিদি ভাই তোমাদের বাড়ি থেকে বাজারটা কত দূরে? আমাদের বাজার থেকে মেন বাজারটা যে সিটি, সেটা কিন্তু অনেকটা দূরেই। সেটা দেখো তোমাদের কিন্তু আজকে আমি যেতে যেতেই খানিকটা শেয়ার করে দেব। কেমন লাগে দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দেন করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে। সব সময় আমার চ্যানেলকে ফলো রাখবে, বুঝতে পেরেছো বন্ধু? দেখো ভাতুবস্তি মার্কেটে কিন্তু যাওয়ার জন্য প্রায় কাছাকাছি আমরা পৌঁছে গেছি। দাদাভাই তো বাজারে যেতেই চায় না বাজার করতে। আজকে অনেক রিকোয়েস্টের পরে দাদাভাই আমাকে নিয়ে চলে গেল। যাক, অবশেষে কিন্তু আমি মার্কেটের রাস্তায় ঢুকে পড়লাম। এইবার চলো তাহলে কি কি কিনা যায় সেটাই দেখাবো, মানে সেটাও তোমাদের শেয়ার করব। তা হচ্ছে গিয়ে বন্ধু, কথা হলো আমাদের আন্দামানে কিন্তু সব কিছুর প্রচণ্ড দাম, এটা তোমরা নিশ্চয়ই জানো। মানে এটা কিন্তু দ্বিতীয় বলতে পারো গোয়া। মানে কি বলবো, জায়গাটা তো তোমরা, আমরা কিছুটা ভিডিওতে তোমরা দেখে অনুভব করতেই পেরেছো। সমুদ্র আছে, কত সুন্দর একদম ভিউ আমাদের এখানকারের। আমি তো কিছু কিছু ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। যাক, আমি কিন্তু অবশেষে কিন্তু মার্কেটে পৌঁছে গেছি। আর ওই দিকের মার্কেটটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু লবণ জলের, মানে সমুদ্রের মাছের। আর আমি যাচ্ছি মিষ্টি জলের মাছের মার্কেটে, সেটাই তোমাদের শেয়ার করব। যাক, আমি অবশেষে কিন্তু মার্কেটে পৌঁছে গেছি। আমি কিন্তু গাড়ি থেকে নেমেই গেছি, দেখতে পাচ্ছি। দাদাভাইকে বললাম সাইড করবো, আর ঢুকেই দেখছি কাঁকড়া। এই কাঁকড়াগুলোর কিন্তু প্রচণ্ড দাম, জানো না তো? তাই এখানে রেখেছে, এই দেখো এই ট্রেতে রেখেছে, এখান থেকে সব বেরিয়ে চলে যাচ্ছে। তাই ডেকে বললাম, ভাই তোমাদের কাঁকড়া চলে যাচ্ছে। আর সেটা তারপরে ধরতে গেছে, বলে বৌদি তুমি যদি না বলতে কাঁকড়া তো সব পালিয়ে যেত। চলে আসলাম মার্কেটে। এই দেখো এগুলো কিন্তু মিষ্টি জলের মাছ, দেখতে পাচ্ছ বন্ধু, ভীষণ দাম। এগুলো আবার হলো নোনা জলের মাছ, এগুলো হলো পুকারি মাছ, সমুদ্রের মাছ বলে এটা, বুঝতে পারছো? খেতে কিন্তু দারুণ। আর ইলিশ মাছ, বাবা আমি তো বলছি ইলিশ মাছের যা দাম হয়েছে, এ তো মানে ভিটে বাড়ি বিক্রি করতে হবে। আর এখানকার দোকানদাররা কি বলছে আর বলে কি, আন্দামানে কোনো ব্যাপার না, আন্দামানে এত জমির দাম কোনো ব্যাপারই নেই বন্ধু, অল্প একটু বিক্রি করলেই ব্যাস চলবে। তাই বলছে। আমি কি, বাবা ইলিশ মাছ খাওয়ার জন্য কি এখন ভিটে বাড়ি বেচতে হবে? যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মাছও কিনা হয়ে গেলো। দেখতে পাচ্ছ মাছের মার্কেটটা তোমাদের কিন্তু শেয়ার করেছি। এখন তো ওদের পয়সা দিতে হবে। তোমার দাদা বলছে কত মাছ কিনবে? তা বলছি না, অল্প করেই মাছ নিচ্ছি, আর সবজি টবজি নিতে হবে। যাই হোক, অবশেষে কিন্তু আমার মাছটা কিন্তু ওরা কাটিং করছে, কাটা হয়ে গেছে, আর আমি টাকা দেবো বলে রেডি করছি। আর ভাইটা দেখো মাছ কেটে এখন প্লাস্টিকে ভরছে আমার জন্য। এদিকে গল্প বলছে, বলদি আর কিছু মাছ দেবো? বলছি না ভাই, এতেই হয়ে যাবে, যা নিয়েছি। আবার একটু মাংসও তো নিতে হবে। তাই ভাবলাম একবারে এসছি যখন, একটু কিছু কিছু করে বাড়ি নিয়ে যাব। যাই হোক, অবশেষে কিন্তু দেখো আমি কিন্তু মাছটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো মাছ নিয়ে নিয়েছি। চলো তাহলে এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক। বাড়ি এসে দেখি সবাই একসাথে ভিড়ভাট্টা করে রয়েছে। কি এখানে কি হচ্ছে সেটাই বলছি। এসেই ফোনটা অন করলাম, ওরে বাবা, এসেই তো দেখি চমকে গেছি। আমার ছেলের আজকে বার্থডে ছিল, আমরা কেউ জানি না, মনেই ছিল না। তা আমার মেয়ের আর তার ছোট কাকি, মানে আমার ছোট জায়ের, ওদের দুজনের মনে আছে। সেই আজকে পার্টিটা ওরাই দুজনা মিলে যেরকম পেরেছে সেরকমই সেলিব্রেট করলো। দেখো হঠাৎ করে কোনো আমাদের এখানে আয়োজন নেই, কিচ্ছু নেই, খালি জাস্ট একটা কেকই নিয়ে এসে, দেখতে পাচ্ছ, কোনো ডেকোরেশন নেই, কিচ্ছু নেই। এতেই আমরা খুশি। বললাম না, ছোট ছোট বিষয়ে আমরা ভীষণ খুশি হয়ে যাই। দেখো আমাদের বাড়ির ফুল ফ্যামিলি কিন্তু, মানে যে যার কাজে ছিল, সবাইকে ডেকে নিয়ে কেকটা কাটলো। এতেই বললাম না, বললাম ছোটো ছোটো খুশিতেই আমরা আনন্দিত। যাই হোক, ছেলে অবশেষে কেকটা কেটে নিল। এবার আমাদের এটা বিয়াই মশাই সবাইকে কেক বাটছে, মেয়ে কেটে কেটে দিচ্ছে। আর আমার দেওররা, শ্বশুর শাশুড়ি সবাই আছে আমাদের বাড়ির।
এই যে আমার ছোটো, যাদেরকে তো তোমরা চেনাতে হবে না। আর এই যেটা আমার মেয়ে সবাইকে কেক দিচ্ছে। আগে চকোবার কেকটা সবাইকে দিল, তারপরে ম্যাঙ্গো ফ্লেভারটা দিল, মানে দোতলা কেক এনেছে। হঠাৎ প্রোগ্রাম করে দুজনে মিলে যা পেরেছে তাই এনেছে। আর শ্বশুরমশাই শুয়েছিল, তাকে জোর করে টেনে নিয়ে আসা হয়েছে নাতির বার্থডের কেক খাওয়ানোর জন্য। তা যাই হোক, অবশেষে শ্বশুর এসছে, সবাই মিলেমিশে দেখো হাতেই কিন্তু কেক নিয়ে খাওয়া হচ্ছে। আর এদিকে আমার ছেলে কিন্তু কেক কেটেই বিরিয়ানি রেডি করছে। দম বিরিয়ানি করেছে, ছেলে নিজেই রান্না করেছে। কাকিতে সব কিছু গুজিয়ে দিয়েছে। আজকের পার্টিটা ওর কাকিই দিয়েছে। দেখো খাচ্ছে সবাই একসাথে মিলে, অত একটা আনন্দ। এই হঠাৎ যে একটা আনন্দ, এটাই অনেক কিছু। কেমন লাগলো বন্ধু আজকের এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। ভালো লাগলে একটা লাইক দেন করবে। এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।